কেক আছে বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো দিনটাকে স্টার্ট করি। আর আজ হচ্ছে গিয়ে সানডে। আর আজ সবচেয়ে মজার ব্যাপার কি জানো তো, খুব মজা করে আজকে কাজগুলো সেরে নেব। আর আজকে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ফাইনাল, তো ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে খাবার দাবারগুলো সেরে নিই, আর নিয়ে গিয়ে একদম ঠিক বিছানা বসে পড়বো, সবাই মিলে দেখবো, এনজয় করবো। আর নিউজিল্যান্ড আর ইন্ডিয়া খেলা হবে, চলো তোমাদের সঙ্গে তোমরাও দেখবে, আমিও দেখবো, আর দিনটাকে এনজয় করতে থাকবে। তো চলো বন্ধুরা, শাশুড়ি মাকে এখন শাশুড়ি মার খাবারটা দিব। সকালবেলা ঘুম থেকে উঠে একবার আমাকে চেয়ে চেয়ে দেখছে আমি উঠছি কিনা, লিকার চাটা দিচ্ছি কিনা। যেই না দেওয়া হয়ে গেল অমনি খেয়ে আবার বই পড়তে বসে গেছে। আর হচ্ছে গিয়ে এখন খাবারটা দিব। লুচি খাবে তো? খাবে? কটা দেব? কটা লুচি দেব? লুচি ওই যে যেরকম 3টা খায়। 3টা খাবে? বন্ধুরা, আজকে আমি রান্না করে ঢুকবো না, যতটুকু যা করার করছি। এই মহারানী আজকে আমাদের লুচি করা, সবাইকে খাবার দাবার দিবে। তা আমি চললাম বাজারে। ও বন্ধুরা, আমাদের আলু চচ্চড়ি এখান থেকে দেখা দিয়ে দিয়েছি অনেকে। আর এখন আমরা সবাই মিলে খেতে বসে যাবো একসঙ্গে। লুচিটা বেলে দিয়েছে, ওরা ভেজে নিয়েছে, আর একসঙ্গে এখন আমরা সবাই খেতে বসে যাবো। আর আজকে অনেকেই নেই, বাকিরা যারা আছে সবাই একসাথে খেয়ে নেবো। তো চলো। আমার এটাই ভালো, ওরা আসলে কি বলতো, আমি লুচিটা এখন বেলে দিচ্ছি, ওরা ভাজছে। আর একদম ফুলকো লুচি। আর গতকালকে যেটা আমার ভালো লেগেছে, যেটা আমার কাছে সবসময় থাকে, আমাকে বলছে তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খেয়ে নেবো, তুমি খেয়ে তোমার কাজগুলো করতে থাকো, আর আমি পরে খেয়ে নেবো। আমাকে অনেক সময় বানিয়ে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। আজকে আমি সেটাই করবো, ওদের আগে আমি খেয়ে নেবো। আর আমি লুচিটা একটু বেলে দিচ্ছি, কারণ সবটা তো ছেড়ে দিলে হবে না। তাই দেখো লুচিটা দেখো, এই দেখো এরকম কড়া কোনো, ও কড়া খেতে খুব ভালোবাসে। আর অপোজিট আমি খুব সাদা লুচি খেতে ভালোবাসি। তো সেটা লুচি। আর সকালের ইয়েটা হলো গিয়ে আলু চচ্চড়ি। আর আলু চচ্চড়িটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর হলো গিয়ে চা, এটাই হবে। আর আজকে ঝটপট করে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে ঝটপট করে দেবো আজকে। আর দুপুরবেলাও আমি ঝটপট করে দেবো। মাংস বানিয়ে দেবো, ভাত করে দেবো, কিছু একটা বানাবো। তো এটা করে নিয়ে তারপর ঝটপট করে আমার টিভি দেখতে বসে যাবো। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো নিয়ে বসে পড়েছি। সবসময় তো ভাবো যে আমি এটা বানাই ওটা বানাই, হয়তো খাওয়াটা তোমাদেরকে দেখাই না, এই জন্য দেখো। আর আসলে কি জানো তো, একা একা খেতে একেবারে ভালো লাগে না আমার, তার জন্য বিশেষ করে তোমাদেরকে দেখাই না। কিন্তু সঙ্গে ধরো 1-2জন কেউ থাকলো, তখন আমার দেখাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। নিয়ে নিয়েছি দেখো লুচি, চা, আলু চচ্চড়ি, কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে নিয়েছি। আর শুধু আমার ছেলে খুব হেল্প করছে আমাকে দেখানোর জন্য যে মা কত খাচ্ছে। তো হ্যাঁ, খাবোই, সারাদিনে হিউজ পরিশ্রম করি, খাবারটা তো খাবো নিশ্চয়ই, কারণ আমি অনেক কিছু খাই না, তোমরা এর আগেও তোমাদেরকে বলেছি। তো সুতরাং আর বাইরের খাবার আমি বিন্দু মাত্র খাই না। যা খাই, যেটা খাই, যখন যা খাই, সেটা আমি ঘরে নিজে তৈরি করে খাই। আমি বাইরের কখনো ধরো হোটেলে গেলে আমি কখনো একটু খেলেও স্যুপ টুপ খেয়ে নিই, তার বাইরে আমি কিচ্ছু খেতে পারি না। আর বর্জ্যর আমি চিপস খেতে পারি। আর তার বাইরে ওই যে মরা মুরগি, আমার ছেলেরা যেরকম খায়, বাসি মরা মুরগি, হ্যাঁ, ওই 2 হাত এরকম আঙুল দিয়ে ওকে চেটে আমি ওগুলো। বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাপের বাড়িতে। আমার ভাইয়ের বেটা দুটো মানে চুরুয়া ছেলে, ওদের আজকে বার্থডে।
কিন্তু সবথেকে বড় সারপ্রাইজটা কি জানো তো, আমি যাচ্ছি ওদের জন্য একটা গিফট নিতে, কিন্তু গিফটটা আমি আনবক্স করবো ওখানে গিয়ে, তোমাদেরকে দেখাবো ওরা দুজন সেরে। আর যেটা ব্যাপার হলো আমার নিমন্ত্রণ নেই, কিন্তু তবু আমি যাচ্ছি, কারণ যেহেতু ছোটো ছোটো বাচ্চা তাই এটা নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, ওখানে গিয়ে দেখাবে তোমার। যাচ্ছি এখন, হ্যাঁ এসে গেছি। আর এত সময় কম বন্ধুরা, কি বলবো, একদিনে দুটো জায়গা। এখানে তো ধরো আসতে হবে যেভাবেই হোক, কিন্তু যে মিটিংটাও আজকে পড়ে গেল আমাদের, উপায় নেই যাবো। তো চলো যাচ্ছি আর দেখছি ওরা কি করছে। তো চল এটা হচ্ছে দুইজনের বেলুন, ধরো তারপর থ্যাংক ইউ বলো আমাকে, আগে দুজন বলো থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যা আছে তুমি বলো থ্যাংক ইউ। কালকে কি বলেছিলে এটা গেস করো। ক্যাডবেরি না, বড়টাতে ক্যাডবেরি থাকবে না। এইটা নিলা বলো গেস। এটা কিন্তু একটা এরকম গিফট, কিন্তু হাসতে পারবেন না। দেবো এটা কিন্তু হাসবে তোমরা, আমি জানি, হ্যাঁ খুব হাসবে। কেক আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার ভালো লেগেছে মেয়ে? হ্যাঁ তো মেয়ে ভালোবাসো, ভালো লেগেছে? হ্যাঁ ওই জন্যই তো, সুন্দর মেয়ে ভালোবাসে বলেই তো দিলাম। হ্যাঁ Julian. And that's on the way.
later. পর্যন্ত ইন্ডিয়া জিতে গেলাম, আমরা ভীষণ ভীষণ খুশি। অনেক সময় নষ্ট করেছি, খেলা দেখেছি, আমরা সাকসেসফুল। কাজ তো সারা জীবন করবো, সারা জীবন আছে, কিন্তু এই মুহূর্তগুলো পাবো না যে ইন্ডিয়া ট্রফিটা পেয়েছি। আমরা ভীষণ 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 খুশি। এখন আমরা কাজকর্ম করবো, না করলে পেন্ডিং থাকবে, আগামীকাল করে নিব। কিন্তু এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, বলার মতো নেই। আমরা এখনো খেলা দেখছি, আর তারপরে গিয়ে আবার কাজে লাগবো আমরা। চলো, আমি প্রথমেই বলছি, আমি যতটা খুশি তার থেকেও বেশি খুশি যে অস্ট্রেলিয়া ট্রফিটা নিতে পারেনি। এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় পাওনা আমাদের ইন্ডিয়ার জন্য, কারণ ওরা যেটা করেছিল, অসম্মান করেছিল ট্রফিটার উপরে, তার জন্য আমরা মানে কি, আমরা গোটা ইন্ডিয়া প্রচন্ড প্রচন্ড খুশি। আর অবশ্যই আমাদের ইন্ডিয়া যখন উইনার হবে এটা তো আমরা খুশি হবই। তবে নিউজিল্যান্ডকেও আমরা ধন্যবাদ জানাই, ওরাও খুব ভালো খেলেছে, ওদের ফিল্ডিং ভালো ছিল, ওদের ব্যাটিং ভালো ছিল, কিন্তু তার চেয়েও ভালো লেগেছে, হাড্ডাহাড্ডি হয়েছে। আর ইন্ডিয়া জিতে অফকোর্স আমরা খুব খুশি। আর বললাম যে শেষ পর্যন্ত এটাই বলবো, বহুত খুশি, বহুত 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 হ্যাপি। বললে সাবা সাবা। Later that night. বন্ধুরা, বিকালের পর থেকে প্রচন্ড ভালো লাগছিল। প্রথমে তো বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গেছিলাম, কারণ বাচ্চা দুটোর জন্য। সত্যি অনেস্টলি বলছি, আর যতদিন আমি বেঁচে থাকি আমি যাবই। আর খেতে না, কারণ আমাকে কেউ খাওয়ায় সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু একদমই মানে আমার খুব ভালো লাগে। বাচ্চা দুটোকে আমি মানে অসম্ভব ভালোবাসি, তাই গেছিলাম। আর যাব, প্রতিবার যাব। আর ওরা যেখানে থাকুক, ভালো থাকুক। আজকের দিনে ওদের প্রচণ্ড আশীর্বাদ রইল, ওরা যেন অনেক বড় হতে পারে। আর এখন আমি সব কিছু ব্লগের মাধ্যমেই বলবো, তাই আমি ব্লগের মাধ্যমেই বলছি যে ওরা যেন প্রচণ্ড একটা ভালো মানে মানে খুব ভালো মানুষ হয়ে ওঠে, দুই ভাই খুব ভালো থাকে যেন, সুস্থ থাকে যেন। আর তারপরে ওখান থেকে তো বেরিয়ে আসলাম কিছুক্ষণ বাদে। ওখান থেকে বেরিয়ে এসে যে আমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচণ্ড এনজয় করেছি, যেটা বাপের বাড়িতে করতে পারিনি, সেটা 100% এনজয় করেছি আমাদের ফ্রেন্ড সার্কেলে। তো সেখানে থেকে ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেছে। এসে তাড়াতাড়ি করে পেঙ্গেজদের একটু চা বানিয়ে দিলাম। তারপর খাওয়ার লোক বেশি ছিল না, 7 জন ছিলাম আমরা। তা আমি কি করেছি জানো তো, ডাল ভাত আর খোসা শুদ্ধ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর অমলেট, সেটা করেছি। দুপুরবেলা এটাই করেছিলাম। তো সেটা করে নিয়েছি, সেটা করে সবাইকে দিয়ে দিয়েছি, গরম গরম খেয়ে নিয়েছি আমরা। খেয়ে নিয়ে এখন রান্নাঘর ক্লিন করে বেডরুমে চলে আসছি বন্ধুরা। তো এখন আমি তোমাদেরকে গুড নাইট করব। এখন আমরা নিজেরাও 10 মিনিট মতন বসে গল্প করে নিয়ে আমরা শুয়ে পড়ব। তো চলো বন্ধুরা, গুড নাইট করে নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল আবার আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।